নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলার নিউজ আজকাল নিয়ে রয়েছে আমি অনন্যা। শুরুতেই এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো। দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে কলকাতা সাংগঠনিক জেলার কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি জানা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে গত রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। এবং শুধুমাত্র আক্রমণই নয়, আক্রমণ করে মাথা ফাটিয়ে দেওয়া হয় সরস্বতী সরকারের, এমনটাই অভিযোগ কিন্তু সামনে এসছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে গত রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। এবং শুধুমাত্র আক্রমণই নয়, আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়, এমনটা অভিযোগ সামনে এসেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানুতোর কিন্তু তুঙ্গে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, সপ্তম দফায় ভোট রয়েছে কিন্তু কলকাতা দক্ষিণে, এবং তার আগেই কলকাতা দক্ষিণের মধ্যেই কসবা বিধানসভা, সেই কসবা বিধানসভা কার্যত উত্তপ্ত হয়ে উঠত। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে, 108 নম্বর ওয়ার্ডের বিজেপির এই কর্মী, বিজেপির সাংগঠনিক মন্ডল প্রেসিডেন্ট সভাপতি সরস্বতী সরকার, তাদের বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ, গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে আসে এবং সেখানে চড়াও হয় এবং তারপর তাকে কোপ মেরে তার মাথা ফাটিয়ে দেয়, এমন ধরনেরই কিন্তু অভিযোগ। এবং তাদের যেটা অভিযোগ যে যেহেতু এখানে বিজেপি প্রার্থী ভালো প্রচার করছে এবং তারা প্রচারে সাড়া পাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যদিও সমস্ত ধরনের অভিযোগই কিন্তু অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, এবং তাদের যেটা বক্তব্য যে প্রচারে সেই ধরনের সাড়া না পেয়ে এই ধরনের সস্তা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকেরা, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত কি কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে? ইতিমধ্যে থানায় ডায়েরি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তার তদন্ত শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে গত রাত্রে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে এবং আক্রমণ করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে ডায়েরি করা হয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে ঘটনার তদন্ত জারি রয়েছে।